নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি, লাউ চিংড়ি। অসম্ভব সুস্বাদু এই তরকারিটি প্রেশার কুকারে মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলা যায়। প্লেন রাইস কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই তরকারিটি খেতে অপূর্ব লাগবে। লাউ চিংড়ি বানাবার জন্য নিয়ে নিয়েছি একটি মাঝারি আকারের কচি লাউ। এবারে লাউটা খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। সমস্ত লাউয়ের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 8-10টা মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে এতে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দিলাম। এবারে এই চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। রান্নাটা আমি করব প্রেশার কুকারে, তার জন্য গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হলে এতে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। 2-3 মিনিট ভেজে নিয়ে মাছটাকে তুলে একটা থালায় রেখে দিলাম। সমস্ত চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর প্রেশার কুকারে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিলাম গ্রেট করা পেঁয়াজ। এখানে 2-3টে মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে গ্রেট করে অ্যাড করে দিয়েছি। এখানে গ্রেট করা পেঁয়াজের পরিবর্তে কুচনো পেঁয়াজও অ্যাড করা যেতে পারে, কিংবা পেঁয়াজ বেটেও অ্যাড করা যায়। 1 চামচ গ্রেট করা রসুন অ্যাড করে দিলাম। আধা চামচ গ্রেট করা আদা অ্যাড করে দিলাম। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নেব। এবারে এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত মশলা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাছ ম্যারিনেটেড থালাটা ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে মশলাটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। কেটে রাখা টমেটোটা এই সময়েই অ্যাড করে দিতে হবে। এবারে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় কষিয়ে নিতে হবে। আধা চামচ নুন অ্যাড করে দিলাম, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলা থেকে সামান্য তেল ছেড়ে এসছে। এবারে 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। ঝাল বেশি বা কম খেলে লঙ্কার পরিমাণও সেই অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলা থেকে বেশ খানিকটা তেল সেপারেট হয়ে গেছে। এবারে অ্যাড করে দিলাম কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। এখন মশলার সঙ্গে লাউটা কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময়ে হাই করে দিতে হবে। অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। নুন অ্যাড করায় লাউটা থেকে জল বেরোতে শুরু করবে। কিছুক্ষণ পরে জল বেরিয়ে লাউটা পরিমাণে একটু কমে এসছে। এবারে লাউটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যাড করার পর লাউটাকে আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। এভাবে কষাতে কষাতে লাউ থেকে কিছুটা জল বেরিয়ে এসছে। এবারেতে গ্রেভির জন্য আরও 1 গ্লাস মতো জল অ্যাড করে দিলাম। গ্রেভিতে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ার পর প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডালনা একদম কমপ্লিট। এবারেতে ছড়িয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। এবারে গ্যাসের নব বন্ধ করে 5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। তারপর এই গরম তরকারি আমি ভাতের সঙ্গে সার্ভ করে দেব। গরম রুটির সঙ্গেও তরকারিটি খেতে অপূর্ব লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।